আলু দিয়ে যে এত মজার একটা নাস্তা হয় এটা যদি না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না কতটা মজার হয় এই নাস্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের ঘরেতে কম বেশি আলু থাকে আর বিকালে নাস্তায় এই আলু দিয়ে মজার নাস্তাটি বানিয়ে দিতে পারেন পরিবারের সদস্যদেরকে। আর এখানে দেখেন 4টা আলু, সিদ্ধ আলু, এটা একটু ম্যাশ করে নিচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে আলুর মধ্যে দেখেন মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়েছিলাম। তারপরে এখানে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর কিছুটা দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিলাম। এখন দিলাম কিছুটা এই যে ধনেপাতা কুচি। আর দিলাম স্বাদ মতো লবণ। তারপরে যে এখন এই যে ভর্তার মতো করে মাখিয়ে নিচ্ছে। এখন এই যে একটা পিঁড়িতে আমি সেই ভর্তাটা মানে আবারও মথে নিচ্ছি। আর এটা মানে একটু ভালো করে মথে নিতে হবে। তো আমি যতটা মানে পেরেছি এখানে 2 মিনিটের মতো একটু মথে নিলে হবে। তারপর এখানে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়েছিলাম। আর এখন এই যে কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু মথে নিলাম। তারপর দেখেন আমি যেই সাইজে কেটে নিব সেই সাইজটা আমি সমান করে নিচ্ছি। তারপর ওই যে এখন একটা ছুরির সাহায্যে আমি ডিজাইন করে মানে কোনাকুনি করে কেটে নিয়েছি। তো এটা কিন্তু দেখে বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি এটা। আলু দিয়ে এই নাস্তাটা ছোট থেকে বড় কিন্তু সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করবে। আর যদি শুধু ছোটদের জন্য বানান তাহলে কিন্তু ঝালটা মানে কমিয়ে দিতে পারেন। আর এই নাস্তাটা কিন্তু বানানো কিন্তু অনেক সহজ, যে কেউ কিন্তু বানাতে পারবেন এই নাস্তাটা। তারপর একটা বাটিতে আমি একটু কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে ময়দা দিয়েছিলাম। আর এখানে একটা নুডলসের মশলা দিচ্ছি, আর কিছু দিই না, আপনারা চাইলে এখানে আরেকটু লবণটা দিতে পারেন। তারপর এটা যখন মিশানো হয়ে গেছে তারপর সে আলুর টুকরাটা এখানে একটু ডুবিয়ে আমি এই যে একটা নুডলস গুঁড়ো করে নিয়েছিলাম সেই নুডলস একটু গড়িয়ে নেব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো নুডলসটা কিন্তু মানে এত বেশি দেওয়া যাবে না, আমি একটু একটু করে কমিয়ে নিচ্ছি। আর সবগুলো এরকমভাবে সেমভাবে আমি বানিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ভাজার পালা। তো চলো আগে থেকে তেলটা গরম হতে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু কম দিয়েছি কারণ হচ্ছে অনেকগুলো তেল পুড়ে আবার এটা খাওয়া লাগবে, তার জন্য আমি কিন্তু কম কম দিয়েছি তেলটা। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু মচমচে করে ভেজে নিতে হবে। আর উপরের নুডলসটা দেওয়াতে কি হলো মানে ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু, আর ভিতরেটা কিন্তু আলু যেহেতু, আর ভিতরেটা খেতে সফট আর উপরেটা হয়েছিল ক্রিস্পি। আর এগুলো এখন ভাজা হয়ে গেছে তো চুলা থেকে নামিয়ে ফেলছি। আর এগুলো কিন্তু একদম মচমচে করে যখন হবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আর এই যে একটা একটা করে নামাচ্ছি আমি। তো সবগুলোই কিন্তু হয়ে গেল আমার এই আলুর নাস্তা। আর এখন এই যে নামিয়ে ফেললাম, তো একটা প্লেটে এখন পরিবেশন করে নিচ্ছি। তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা মজার হয়েছিল এই নাস্তাটা। ঘরে যখন কিছু থাকবে না, এই আলু তো থাকে, তখন এই আলু দিয়ে ঝটপট নাস্তাটা বানিয়ে দিতে পারেন, মেহমান আসলেও দিতে পারেন বানিয়ে। কারণ বিকেল হলে তো মানে চায়ের সাথে কিছু না কিছু লাগে অনেক সময়। তারপরে যে এই নাস্তাটা ঝটপট করে বানাতে পারেন। আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওতে। আর এই যে দেখেন আমি এখনই খাওয়া শুরু করলাম কারণ এত মজার নাস্তা মানে দাঁড়িয়ে থাকতে পারছি না, মনে হচ্ছে যে কখন খাবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।